বাবাদেরকেও বলি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, মা আখিরাতের ফিকির করেন। আখিরাত যদি ফিকির হয়, পরকালের যদি ভাবনা হয়, তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখিরাত কামাই করা মাহে রমজান। মাহে রমজান আমাদের সামনে। মাহে রমজান রমজান মানে ভিন্ন কিছু। রমজান মানে আখিরাতের মাস, রমজান মানে মেহনতের মাস, রমজান মানে পরিশ্রমের মাস, রমজান মানে দুনিয়া ভুলে জান্নাত কামাই করার মাস। রমজান সিজন, রমজান মৌসুম, আখিরাতের মৌসুম, আখিরাতের মৌসুম, পরকালের মৌসুম। অতএব বাবা, এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয়, আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায়, সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দেগিটা গড়তে না পারে, তার উপরে আল্লাহর লানত ছাড়া আর কিছু। এই জন্য হাদিসে আছে, আপনারা সবাই শুনেন, এটা রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে। তো নবীজি পরে ব্যাখ্যা দিছে, জিবরাইল আইসা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় শ্রেষ্ঠতম রমজান পেয়েও, এত দামি এত ফজিলত পেয়েও যে তার নিজের আখিরাত করতে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতাদের লানত। নবীজি তখন বলছেন আমিন, হ্যাঁ জিবরাইল আমিও কবুল করলাম, অর্থাৎ আমি মুহাম্মদেরও লানত। এই জন্য রমজানে যে নাফরমানি করে, রমজানে সুদ খায়, ঘুষ খায়, রমজানে কিস্তি নেয়, রমজানে যেই মহিলা বেপর্দা বাজারে বাজারে ঘোরে, রমজানে যেই নাফরমান নামাজ পড়ে না, আল্লাহর জিকির তেলাওয়াত করে না, হালাল পথে চলে না, তোর উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, তোর নবীর লানত, তোর রাসূলের লানত। মনে রাখো, এত লানত নিয়া জীবনে সুখ হবে, আখিরাতেও সুখ হবে। এই জন্য দয়া করে ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করুন। বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো বাবা ইনশাআল্লাহ। রমজানের জন্য প্রস্তুতি নাও, রমজানের জন্য, রমজানের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আছে শক্ত করে বাঁধতেন ইবাদতের জন্য। মানুষ যখন ভারী কাজ করে, শক্ত কোনো কাজ করে, তখন কোমরে গামছা বা রশি টাইট করে বাঁধিয়ে দেয়, তাইলে শক্তি হয়, শক্তি সঞ্চার হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে রাত্রি জাগার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, ইবাদতে ডুবে যেতেন, আল্লাহর বন্দেগীতে লেগে থাকতেন। অতএব আমরা রমজানকে কদর করব ইনশাআল্লাহ। আমার জীবন সুন্দর হবে কখন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড সুন্দর করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, জীবন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের কার আমল কতটা সুন্দর। আহসান, আহসান শুধু সংখ্যা বিবেচনা, নামাজ পড়ে ফেলছে 10,000 রাকাত, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, আত্তাহিয়াতু অশুদ্ধ, কোনো লাভ নেই। 10,000 না, 10 লক্ষ রাকাতেরও কোনো ফায়দা। এজন্য সংখ্যা বিষয় না, যে কি পরিমাণ, না, গুণগত মান, গুণগত মান আহসান হইতে হবে, সুন্দর হইতে হবে, কোরআন সুন্নাহর আলোকেই হইতে হবে, আলোকে যেভাবে হোক। আমরা অনেক মুসলমান এই কথাটা, হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ সাহেব শেষ এই কথাটা বলতে চাচ্ছি। অর্থাৎ একটা কথা মনে রাখবেন ছেলেরা, তোমাদেরকেও বলি বাবা, যে যেটুকুই ইসলাম মানি, এটুকুও গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া জরুরি, বিশুদ্ধ হওয়া জরুরি। শুধুমাত্র মসজিদে আসলাম শুক্রবার জুমার নামাজ, আমার উপস্থিতিটা দেখাইলাম, এতেই আমার জুমার নামাজ কবুল হবে। জুমার নামাজ যেভাবে আদায় করতে হয় ওইভাবেই হইতে হবে, নামাজের সূরা কেরাত ঠিক হইতে হবে। শুধু আল্লাহর ঘরে গেলেই হজ আদায় হয় না, শুধু মিনা আরাফায় গেলেই হজ আদায় হয় না।
কোরআন সুন্নাহ যেভাবে হজ্জের নিয়ম কানুন বলছে ওইভাবে হইতে হবে, ওইভাবে হইতে হবে। তাইলে শুধুমাত্র উপস্থিতি যথেষ্ট না, যে আমি আসছি তো জুমার নামাজ মসজিদ, না এটা যথেষ্ট। আমি শুধু তো উঠানামা করলাম 4 রাকাত, না, শুদ্ধ হইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিক। 3 বার বলছে নবীজি কথা। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যে শুধু দাঁড়াইলো আর 4 রাকাতে 4টা ঠোকর মারলো। এই ছেলে পড়ান তো ওঠো বেটা, অপদার্থ কথা। বসে বসে মোবাইল পাঞ্জাবিওয়ালা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে 4 রাকাতে 4টা ঠোকর মারলো। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। একেবারেই যৎসামান্য আল্লাহর জিকির তাসবিহ গুলো ঠিক মতো পড়লো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নামাজ মুনাফিকের নামাজ। এজন্য তাড়াহুড়ো করে যে নামাজ, এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাইলে যেখানে শুধু তাড়াহুড়া করলো কেন, এই জন্যই নামাজ মুনাফিকের নামাজ হইল, সেখানে অশুদ্ধ পুরা। এটা কি ইমানদারের নামাজ? এটা মুমিনের নামাজ হইল। এই জন্য আপনি মাদ্রাসায় পড়েন নাই, আমরা হুজুর না, এই সমস্ত কথা আপনি জবাব দিবেন। আপনি মাদ্রাসায় পড়েন নাই কেন, আপনি হুজুর না কেন, এটা কার দোষ? আপনি সূরা কেরাত দোয়া কালাম শিখবেন না কেন? আপনার উপরে যেটা দায়িত্ব, ফরজে আইন, সেটাকে শিখতে হবে। কোরআন শুদ্ধ করতেই হবে। এর জন্য মাদ্রাসায় না পড়েও শুদ্ধ করতে হবে। মনে করেন মাদ্রাসায় পড়েন নাই ছোট, এরপরও আপনাকে ঠিক করতে হবে। মনে করেন আপনি হুজুর না, এরপরও আপনার নামাজ বিশুদ্ধই হইতে হবে। পাবলিকের নামাজ কোন রকম হলেই চলবে, আর আমগো হুজুরদের নামাজ হইতে হবে একদম বিশুদ্ধ। এটা তো বৈষম্য হয়ে গেল। বৈষম্য হইল না, এটা তো ইনসাফ হইল না। আপনি বেহেশতে যাইতে হইলে ভুল ভ্রান্তি অশুদ্ধ নামাজ পইরাই আপনি বেহেশতে যাইবেন গা, আর আমি 12 বছর লাগাইয়া সূরা কেরাত দোয়া কালাম ঠিক করতে হইব, কেরাত মস্ক করতে হইব, কারি সাহেবের কাছে পড়তে হবে। আমার বেহেশতটা এত কঠিন হয়ে গেল কেন আমার বেলায়? আমি কি মাদ্রাসা ফিরে অন্যায় করলাম? তাই বোঝা গেল এটা আমাদের ভুল ধারণা। এই জন্য এটা মনে রাখি, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, জেনারেল পড়ুয়া কিংবা মাদ্রাসায় পড়ুয়া, নারী কিংবা পুরুষ, মুসলমান মাত্রই তার প্রতিটি আমল বিশুদ্ধ হইতে হবে। কি হইতে হবে বলেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ তাআলা বলছে, যারাই আল্লাহর সাক্ষাৎ চায়, জান্নাত চায়, যে আল্লাহর সাক্ষাৎ পাবে পরকালে সেই জান্নাত পাবে, যে জান্নাত পাবে সেই সাক্ষাৎ পাবে। একই কথা এটা। তো যে আল্লাহর সাক্ষাৎ চায় মানে জান্নাত চায়, আল্লাহ তাআলা বলেন ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন তার সবগুলো আমল বিশুদ্ধভাবে করে। কোরআন শরীফের আয়াত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে যেন শরীক না, মানে ইখলাস শুধু আল্লাহর জন্য। তাহলে এই জন্য আমি অনুরোধ করলাম আপনাদের কাছে, এটা আমাদের বোঝা উচিত। না বুঝলে আফসোস করবেন, আজ কিংবা কাল আফসোস করতেই হবে। কবরে গেলেই বুঝে আসবে, লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার 2 চোখে জাহান্নাম দেখবা, এবং তোমার তখন পরকালের সব কথাগুলো ইয়াকিন হবে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত। কিন্তু লাভ কি হবে? ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা হাসরের ময়দানে যখন জাহান্নামকে সচক্ষে দেখবে, তখন তার দুনিয়ার সব কথা মনে পড়বে, বুঝে আসবে
কিন্তু আন্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ বলেন বলো না বান্দা মনে পড়ে কি লাভ। বুঝে তো আসবে ঠিক আছে যে বিড়ি খাওয়া ঠিক হয় নাই, সিগারেট খাওয়া ঠিক হয় নাই, গালি দেওয়াটা ঠিক হয় নাই, চুরি করাটা ঠিক হয় নাই, সুদ খাওয়া ঠিক হয় নাই, কিস্তি নেওয়া ঠিক হয় নাই, নারী দেখা ঠিক হয় নাই, ছবি দেখা ঠিক হয় নাই, সারা রাত উলঙ্গ দৃশ্য দেখা ঠিক হয় নাই, নামাজগুলো বছরের পর বছর ছেড়ে দেওয়া ঠিক হয় নাই। এ তো বুঝে আসছে ঠিক আছে, উচিত ছিল, পড়া উচিত ছিল, মানা উচিত ছিল, কিন্তু আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, বলো না বান্দা লাভ কি। আজকে তো আর আমলের সুযোগ দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। নবীজি বলছেন আমলের জায়গা, এখানে হিসাবের জায়গা না। আগামীকাল আখিরাত সেটা কেবল হিসাবের জায়গা, ওইটা আমলের জায়গা। ওইখানে আমলের সুযোগ দেওয়া হবে না, শুধুই হিসাব হবে। এখানে আমলের সুযোগ দেওয়া হয়েছে, এজন্য এখানের হিসাব এখানে হচ্ছে না। প্রতিদিন সারা দিনের নাফরমানির শাস্তি রাতে দেওয়া হয় না। এক মাসের নাফরমানির শাস্তি মাসের 30 তারিখ কোনো দেওয়া হয় না। এখানে শুধুই আমল কর্ম, ওইখানে হিসাব। এখানে মেহনত, ওইখানে ফলাফল, এখানে ফলাফল। এই জন্য আমরা সবাই মিলে যে পাত্তা দিলেন দিলেন, অসুবিধা নাই। আমরা এতে করে ঘাবড়াই না যে কেউ উনি আপনার কথা হতো না, কেউ না শুনে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, একজনও যদি মুমিন না থাকে, তবু আল্লাহ শ্রেষ্ঠ, তবুও কোরআন শ্রেষ্ঠ। আবার গোটা পৃথিবীর সকলেই যদি আল্লাহকে মেনে নেয়, তবু আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ। অতএব আমাদের জিম্মাদারি বলা, দিল থেকে বলা, আন্তরিকতা নিয়ে বলা, কেউ পাত্তা না, অসুবিধা কি? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কোরআন শরীফে আছে ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু আপনি যে দিন রাত মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চাচ্ছেন, ডাকতেছেন, তো এর পারিশ্রমিক, এটার মজুরি আপনি তো মানুষ থেকে নিচ্ছেন না, এটার বিনিময় তো মানুষ থেকে না। যে একবার সুবহানাল্লাহ মানুষেরকে শুনাইলে শিখাইলে কয় টাকা, এটার কোনো নির্ধারিত রেট আছে? নাই। তো মানুষের কাছে তো এটার বিনিময় না। 1 কেজি চালের দাম তো নির্ধারিত আছে, 1 কেজি আটার দাম তো কি আছে? নির্ধারিত আছে। 1 কেজি আলুর দাম তো নির্ধারিত আছে, কিন্তু আল্লাহর কথা বলার মূল্য তো নির্ধারিত নাই। অর্থাৎ এটা মানুষ থেকে তো আপনি বিনিময় নিবেন না। কাজে আপনার সমস্যা কি? বিনিময় তো দেব আমি, কাজে কেউ গ্রহণ করলেও বিনিময় দেব, কেউ গ্রহণ না করলেও বিনিময়। আপনার সমস্যা কি? আপনার যেটা পাও না, আমি সেটা আপনাকে দেব। এই জন্য আমরা দাঈ যারা হয়, আল্লাহর দিকে যারা ডাকে, ইমাম, খতিব, আলেম দ্বীন, আউলিয়ায়ে কেরাম, ওয়াইজ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ওনারা এটা বুঝে যে কেউ গ্রহণ না করে, কোনো অসুবিধা নাই। কারণ আমি তো আপনাদের থেকে পারিশ্রমিক নেব না, বিনিময় তো মহান আল্লাহ পাকের কাছে। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহর প্রিয় বান্দা বলে, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে খাওয়াইছি, বিনিময়ে তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতাও চাই না, কোনো বিনিময়ও চাই না। আপনি ধন্যবাদ দেওয়ারও দরকার নাই, ধন্যবাদেরও দরকার। আপনি বলছেন আর যে মনে কর একটা ওয়াজে হয়েছে আজকে, হ্যাঁ তো কি এতে কি আমার কবর রাজা মাপ, কথা বলেন না কেন? 10 লাখ মানুষ আমার চিনে, এতে করে কবর রাজা মাপ তো কি? তো শ্রোতা 50 লাখ হইলেই কি? 5 জন হইলেই কি? 5 জন হইলেই কি? সবাই চিনলেই কি, না চিনলেই কি? এতে কি আহামরি ব্যবধান কি? সবাই চিনলে কামিয়াব, কথা বলেন না? কেউ না চিনলে ব্যর্থ, তো আর কি? এখানে আলাদা কিচ্ছু নাই, সবকিছু আসমানওয়ালার। গ্রহণ করলেও তিনি, ফেলে দিলেও তিনি।